আজকে 215 দিন যাবত গাজ্জার সাথে সম্পৃক্ত ঘটনা আপনি লক্ষ্য করেন। সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে ছোট্ট 40 বাই 15 কিলোমিটারের একটা ছোট্ট এলাকাকে আগুনের কুণ্ডলী বানিয়ে রাখা হয়েছে। গতকালকের আগের দিন থেকে সারা দুনিয়ার সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে, খুদ তাদের মিত্র শক্তি আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রাফায় সর্বশেষ হামলা শুরু করলো। গাজ্জার মুসলমানদের উপরে হামলার সর্বশেষ আমি মনে করি এটা রাফা থেকে বের হওয়ার আর কোনো জায়গা নাই মুসলমান। আপনি আসহাবে উখদুদের ওই ঘটনার মতো, রাফা তো আরো ছোট, পুরা গাজ্জা শহরটাই তো মাত্র 40 কিলোমিটার প্রস্থ আর 15-16 কিলোমিটার চৌড়া, ছোট্ট একটা এলাকা, আমাদের বৈরবের থেকে তো ছোট। এর মধ্যে রাফা তো আরো ছোট একটা এলাকা। এই এলাকায় লক্ষ লক্ষ মুসলমানকে বন্দী করে সেখানে স্থল এবং বিমান অভিযান করে একদম আগুনের টুকরা বানিয়ে রেখে, যেইভাবে সংবাদপত্র আপনি দেখেন, ইলেকট্রনিক মিডিয়াতে আপনি দেখেন, আসহাবুল উখদুদের ঘটনাকে কল্পনা করে তাদের চেহারাগুলোকে দেখেন, আজ নেতানিয়াহুর মুখেও এরকম হাসি শোভা পাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আসহাবুল উখদুদের ঘটনা বলার পরে আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জালেমরা মনে রেখো ওই ইয়ামানের বাদশাকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব কঠিন হয়। আল্লাহ যখন যাকে ধরেন, ওয়া উমলি লাহুম, আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন না, ইন্না কাইদি মাতিন, আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন না। ইমানদারদের তো পরীক্ষা দরকার, এজন্য ইমানদারদেরকে পরীক্ষা নেন, ওদেরকে সুযোগ দেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক কঠিন, অনেক শক্ত। আল্লাহ বলেন যে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। এই ঘটনার দিকেই আল্লাহ তাআলা ইশারা করছেন। এই ঘটনার শুরুটাই করছেন আল্লাহ এভাবে, কুতিলা আসহাবুল উখদুদ। আচ্ছা, ঘটনা শুনে কি বুঝলেন? মুসলমানরা মরল না, কিন্তু আল্লাহ বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা মুসলমানদেরকে মারার জন্য আগুনের বিশাল গর্ত খুঁড়ে আয়োজন করে মুসলমানদেরকে মারার চেষ্টা করলো, তারাই মরেছে মুসলমানরাও। কিন্তু আল্লাহ এই আয়াত শুরু করেছেন ঘটনা এইভাবে, কুতিলা আসহাবুল উখদুদ, মরছে আসলে কারা? ওরা আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদেরকে আগুনে নিক্ষেপ করে ওই ক্ষমতাওয়ালারা, ওই জালেমরা আগুনের উপরে বসে অট্টহাসি দিচ্ছিল। তারা নিজেরা খুশি হয়ে আনন্দ উল্লাস করছিল মুসলমানদেরকে মারার জন্য এবং মারতেছিল। মুসলমানরা আগুনে পুড়ে ভস্ম হচ্ছে, মরছে, জীবন দিচ্ছে লাখ লাখ মুসলমান, আর ওরা ওইখানে অট্টহাসি দেয়, ওরা তৃপ্তির ঢেকুর তুলে, ওরা খুশিতে বাক হয়। আল্লাহ বলেন সময় একটু পরেই তাদের মৃত্যু চলে আসছে, আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, যার কারণে আগুন বড় হয়ে উপরে যারা ছিল ওদেরকেও আগুন গ্রাস করে ফেলছে, ওদেরকেও আগুনে পুড়ে জ্বালায় শেষ করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম জীবন্ত এবং কিয়ামত পর্যন্তের জন্য, মনে করেন না যখন নাজিল হয়েছে তখনের জন্য, কোরআন কিয়ামত পর্যন্তের জন্য, যুগে যুগে শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত কিয়ামতের আগে সময়ে সময়ে এই ধরনের ঘটনা ঘটবে। যদি আজকে এই আয়াতকে, এই তাফসীরকে, এই ঘটনাকে আপনি বুঝতে চেষ্টা করেন, তাহলে আজকে 215 দিন যাবত গাজ্জার সাথে সম্পৃক্ত ঘটনা আপনি লক্ষ্য করেন। সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে ছোট্ট 40 বাই 15 কিলোমিটারের একটা ছোট্ট এলাকাকে আগুনের কুণ্ডলী বানিয়ে রাখা হয়েছে। গতকালকের আগের দিন থেকে সারা দুনিয়ার সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে, খুদ তাদের মিত্র শক্তি আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রাফায় সর্বশেষ হামলা শুরু করলো। গাজ্জার মুসলমানদের উপরে হামলার সর্বশেষ আমি মনে করি এটা রাফা থেকে বের হওয়ার আর কোনো জায়গা নাই মুসলমান। আপনি আসহাবে উখদুদের ওই ঘটনার মতো, রাফা তো আরো ছোট, পুরা গাজ্জা শহরটাই তো মাত্র 40 কিলোমিটার প্রস্থ আর 15-16 কিলোমিটার চৌড়া, ছোট্ট একটা এলাকা, আমাদের বৈরবের থেকে তো ছোট।
এর মধ্যে রাফা তো আরো ছোট একটা এলাকা, এই এলাকায় লক্ষ লক্ষ মুসলমানকে বন্দী করে সেখানে স্থল এবং বিমান অভিযান করে একদম আগুনের টুকরা বানিয়ে রেখে, যেইভাবে সংবাদপত্র আপনি দেখেন, ইলেকট্রনিক মিডিয়াতে আপনি দেখেন, আসহাবুল উখদুদের ঘটনাকে কল্পনা করে তাদের চেহারাগুলোকে দেখেন, আজ নেতানিয়াহুর মুখেও এরকম হাসি শোভা পাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আসহাবুল উখদুদের ঘটনা বলার পরে আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জালেমরা মনে রাখো, জালেমরা মনে রাখো, ওই ইয়ামানের বাদশাকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব কঠিন হয়। আল্লাহ যখন যাকে ধরেন, ওয়া উমলি লাহুম, আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন না, ইন্না কাইদি মাতিন, আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন না। ইমানদারদের তো পরীক্ষা দরকার, এজন্য ইমানদারদেরকে পরীক্ষা নেন, ওদেরকে সুযোগ দেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা অনেক কঠিন, অনেক শক্ত। আর সূরার শেষ দিকে আল্লাহ বলছেন, শুধু দুনিয়াতে না, যদি ওরা তওবা না করে, ঈমান না আনে, আল্লাহ দয়া দেখেন। এই জায়গায়ও আল্লাহ বলতেছেন, ওরা যদি তওবা করতো আর ঈমান আনতো, ওদেরকে এখানেও ছেড়ে দেওয়া হতো। এখনো বলা হচ্ছে, দুনিয়ার আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ইসরায়েল বলেন, সকল জালেমদেরকে আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, তোমরা যদি ঈমান আনো আর তওবা করো, এত কিছুর পরেও তোমরা কাশ্মীর শেষ করেছো, আফগান শেষ করেছো, আরাকান শেষ করেছো, গোটা দুনিয়াটাকে শেষ করে দিয়েছো, মধ্যপ্রাচ্যকে শেষ করেছো, আরব ভূখণ্ডকে শেষ করেছো, এরপরেও ঈমান আনো, সব বাদ তোমাদেরকে সব ক্ষমা করে দেওয়া হবে। যদি ঈমান না আনো, যদি তওবা না করো, যদি তোমরা তোমাদের এই জুলুমের উপরে অটল থাকো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার আল্লাহ ধরা অনেক কঠিন, দুনিয়াতেও ধরবেন, আখিরাতেও ধরবেন, কেউ ছাড় পাবে না তোমরা। আমার প্রিয় ভাইরা, আজকে 2 দিন যাবত খুদ আমেরিকা পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে যে রাফাতে হামলা করবা না। এরপরেও সবার কথাকে উপেক্ষা করে রাফায় গত 2 দিন যাবত, সম্ভবত বুধবার দিবাগত রাত থেকে হামলা শুরু করেছে। আজকে 1 দিন 2 দিন হয়ে গেছে প্রায়। আমার প্রিয় ভাইরা, আমাদেরকে আজকে সতর্ক হতে হবে, এগুলা নিয়ে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে, নিজের ঈমান ও ইসলামের কথাও ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এটাও বলছেন যে ওই মুমিনদেরকে মারছে কেন জানো? শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান আনছে, এই কারণেই। ঠিক এই আয়াত গাজ্জায় মারছে কেন? শুধুমাত্র ঈমানের জন্যই মারছে, অন্য কোনো কারণে তাদেরকে মারা হচ্ছে না, অন্য কোনো কারণে নয়। এজন্য যদি আজকে তারা ঈমানের কারণে তাদের জীবন বিপন্ন হয়, আমরাও তো সেই ঈমানই আনছি। তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। তারা তো মসজিদে আকসার নিরাপত্তার জন্য কথা বলে, আমরাও তো মসজিদে আকসার নিরাপত্তার কথা বলি। তারা মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়ে, আমরাও তো মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়ি। তারা যদি হারামাইন শরীফাইনের রক্ষার জন্য মরে, আমরাও তো হারামাইন শরীফাইনের রক্ষা করতে চাই। সুতরাং আমরাও তাদের থেকে আলাদা নয়। আল্লাহ দয়া করেছেন, আমাদেরকে নিরাপদ রাখছেন, এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে, বিশেষ করে ওদের জন্য দোয়া করতে হবে, এবং নিজেদের সাধ্য অনুযায়ী যতটুকু করা দরকার ততটুকু ওদের জন্য করতে হবে। শুধু দোয়া দিয়া কাজ হবে না। উলামায়ে কেরাম বলেন, করার ক্ষেত্রে আমরা এই সমস্ত অঞ্চলের মুসলমানরা কিছু করতে না পারলেও অন্তত আমাদের শত্রু শক্তির, ইসরায়েল এবং তাদের মিত্র শক্তির অর্থনীতিকে ইচ্ছা করলে আমরা নষ্ট করতে পারি। আমার প্রিয় ভাইরা, গত 7 মাস যাবত উলামায়ে কেরাম যে বয়কটের ডাক দিচ্ছেন, সেই বয়কটটা আমরা মাথায় নিতে হবে কথাটাকে, এবং এটা কাজ হচ্ছে। তাদের কোম্পানিগুলো অনেক লস হচ্ছে, তাদের কোম্পানিগুলো লস মানে তাদের যুদ্ধের ফান্ডেরও লস। বিভিন্ন রাষ্ট্র তাদের থেকে হাত গুটিয়ে নিয়েছে। তুরস্ক বলছে আমরা আর তাদের সাথে বাণিজ্যিক কর্মকাণ্ড করব না। আমেরিকা বলছে, যদিও আমেরিকা তাদের সাথে আছে, কিন্তু মানবতার দিকে লক্ষ্য করে বা আন্তর্জাতিক আইনের চাপে পড়ে সে তো বলছে যে আমরা এখন আপাতত তাদেরকে সাপোর্ট করা বন্ধ করব। যদি চতুর্দিক দিয়ে তাদেরকে সাপোর্ট করা বন্ধ করে এবং আমরা সাধারণ মুসলমানরাও তাদের পণ্য বয়কট করে তাদের অর্থনৈতিক ক্ষতি করতে পারি, তাহলে অবশ্যই তারা বড় ধরনের বিপর্যয়ে পড়বে, বড় ধরনের বিপর্যয়ে পড়বে। গোটা ইউরোপের, গোটা আমেরিকার, আমি ওই দিন দেখছি আমেরিকার 140টি কলেজ ইউনিভার্সিটি, গোটা ইউরোপের সবগুলা রাষ্ট্রের কলেজ ইউনিভার্সিটি, তারা এর মধ্যে মুসলমান আছে, ইহুদি আছে, খুদ ইহুদিও আছে, খ্রিস্টানও আছে। খুদ ইসরায়েলে 2টা সমাবেশ হয়েছে, বিক্ষোভ হয়েছে। একটা ইহুদিরাই করেছে, একটা ইসরায়েলের হামলার পক্ষে, একটা ইসরায়েলের হামলার বিপক্ষে। খুদ ইসরায়েলের ইহুদিদের 2টা বিক্ষোভে আমি দেখেছি। আপনি দেখেন, ইসরায়েলে হামাসের বিরুদ্ধে, ইসরায়েলের হামলার যুদ্ধের বিরোধী ইহুদিদের যে বিক্ষোভ, ওই বিক্ষোভটা পক্ষের বিক্ষোভের চেয়ে বড় হয়েছে। সারা পৃথিবী আজকে মানবতার নামে ফুঁসে উঠেছে।
সব ধর্মাবলম্বী মানবতাকে সামনে রেখে মাঠে নেমে গিয়েছে। আমেরিকা, ইউরোপের ইউনিভার্সিটিগুলোর বিভিন্ন ক্লাস বন্ধ, বিভিন্ন সমাবর্তন অনুষ্ঠান পর্যন্ত, কলম্বিয়া ইউনিভার্সিটির সমাবর্তন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, স্থগিত রাখা হয়েছে আন্দোলনের কারণে। সকল গোটা ইউরোপে, এবং এই 7 মাসে 20,000-এর উপরে ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে এই 7 মাসের হামলার এই ঘটনার মধ্যে দিয়ে। হে আমার প্রিয় ভাইরা, আমরা ইনশাআল্লাহ আশাবাদী, আমরা আশাবাদী। আমাদের কাজ আমরা করব, ওদের কাজ ওরা করছেন। আমরা আশাবাদী যদি আমরা আমাদের কাজ করতে পারি, ইনশাআল্লাহ ইসরায়েল সহ জালিম কুফরি শক্তির ইনশাআল্লাহ পতন হবে, ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, এবং বিশেষ করে আমরা সাধারণ মুসলমানরা পণ্য বয়কটের দিকে খেয়াল করব। ওলামায়ে কেরাম পরিষ্কার বলছেন, এই মাসআলাটাও শুনে রাখেন, পরিষ্কার বলছেন ওদের যে সমস্ত পণ্য আমার আপনার নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ এটা আমি না কিনলে মরে যাব না, আমার জীবন বিপন্ন হবে না, এমন পণ্য এই যুদ্ধের অবস্থায় তাদেরটা ক্রয় করা এটা হারাম, এটা কবিরা গুনাহ, হারাম। যেগুলো আমরা জীবন বিপন্ন হবে এমন কোনো যদি তাদের প্রোডাক্ট থাকে, অন্য কোথাও বিকল্প নাই, এটা ছাড়া আমাদের জীবন চলবে না, তাহলে নেওয়া যেতে পারে, বৈধতা দেওয়া হয়েছে, পারলে না নেওয়া। কিন্তু যেগুলোর বিকল্প আছে, হোক মান খারাপ, এবং যেগুলো আমি ব্যবহার না করলে বিকল্প থাকুক বা না থাকুক আমার জীবন নষ্ট হবে না, কোন রকম চলতে পারবো, ওই সমস্ত ইসরায়েল এবং তাদের মিত্র শক্তির প্রোডাক্ট গ্রহণ করা মুসলমানদের জন্য কাতআন হারাম। এটা ফতোয়াই চলে আসছে উলামায়ে কেরামের। হে আমার প্রিয় ভাইরা, কথাগুলো বুঝার আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।